আপনি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে মানুষের কোলাহল থেমে গিয়ে শোনা যায় শুধু পাখির ডাক, বাতাসের শো শো শব্দ আর পাহাড়ি ঝর্ণার একটানা গর্জন, যেখানে সূর্যের আলো কুয়াশার সাথে লুকোচুরি খেলে, পাহাড়ের চূড়া মেঘে ডুবে থাকে আর নিচে ঝর্ণার পানি পাহাড় ভেঙে আছড়ে পড়ে, জন্ম দেয় বাংলাদেশের সবচেয়ে বর্ণ ও পবিত্র সৌন্দর্যকে। এই জায়গাগুলো কোনো কাল্পনিক ছবি নয়, বরং বান্দরবনের বাস্তব চিত্র, যেখানে আপনি পাবেন প্রকৃতির তিনটি ভিন্ন রূপ: বর্ণতা, স্বপ্ন আর প্রশান্তি। আজ আমরা যাচ্ছি নাফাখুম, নীলগিরি আর হিমছড়ির ঝর্ণায়, তিনটি এমন জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপ প্রকৃতি যেন বলে ওঠে, তুমি শুধু দেখতে নয়, অনুভব করতেও এসেছো। চলুন হারিয়ে যায় প্রকৃতির বুকে একটা যাত্রায়, যেখানে আপনি শুধু ছবি তুলবেন না, বরং নিজের ভেতরের শান্তিটাকেও খুঁজে পাবেন। নাফাখুম, নীলগিরি আর হিমছড়ির ঝর্ণায় চলুন একসাথে হারিয়ে যায় সে স্বর্গময় সৌন্দর্যে। নাফাখুম একদিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত, আর অন্যদিকে প্রকৃতির এক বিস্ময়কর রূপকথা। এই ঝর্ণাটি অবস্থিত বান্দরবনের থাংসি ইউনিয়নের রোমাঙ্কি এলাকায়। সেখানে পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে যেতে হবে থাংসি পর্যন্ত, সেখান থেকে আবার ছোট নৌকায় করে রোমাঙ্কি বাজার পৌঁছাতে হবে। এই নৌকার যাত্রা হতে পারে আপনার কল্পনার প্রতিচ্ছবি। নীলচে জল, দুপাশে সবুজ পাহাড় আর মাঝখানে ছোট ছোট ঝর্ণা। আপনি যেন ধীরে ধীরে প্রবেশ করছেন প্রকৃতির গোপন ঘরে। রোমাঙ্কি পৌঁছানোর পর শুরু হবে ট্রেকিং, যেখানে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে 3 থেকে 4 কিলোমিটার। পাশে থাকবে ছোট ছোট নদী পারাপার, পাথুরে রাস্তা আর আদিবাসীর গ্রাম। আর যখন আপনি হেঁটে পৌঁছাবেন নাফাখুম ঝর্ণার সামনে, সেখানে দাঁড়িয়ে আপনি শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে সৌন্দর্য অনুভব। প্রবল বেগে ছুটে আসা পানি পাহাড়ের বুক চিরে আছড়ে পড়ছে নিচে। তার শব্দ এতটাই গম্ভীর ও গভীর যেন মনে হয় এটা কেবল একটা ঝর্ণা নয়, বরং প্রকৃতির আত্মার গর্জন। চারপাশে পাখির ডাক, মাটির গন্ধ, ঠান্ডা বাতাস। এখানে দাঁড়িয়ে যেন সময় কিছুক্ষণের জন্য থমকে যায়। এই ঝর্ণার পানি আসে রোমাঙ্কি খাল থেকে, আর বর্ষাকালে এর রূপ হয় একেবারে দুর্দান্ত। পানি বেড়ে যায়, জলপ্রপাত হয় আরো জোরালো, আর ধোয়ার মতো কুয়াশায় পুরো পরিবেশ হয়ে ওঠে রহস্যময়। নাফাখুম শুধু একটি জায়গা নয়, অভিজ্ঞতা, এক অনুভূতি, যেখানে আপনি প্রকৃতির কাছে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারবেন। এখানে সময় যেন বন্ধ হয়ে যায়, শুধু গর্জন করে বলে, তুমি মানুষ, আমি প্রকৃতি, শেখো, অনুভব করো। চলুন এবার ঘুরে আসি নীলগিরির পাহাড়, মেঘে মোড়ানো স্বপ্নের রাজ্যে। আপনি যদি কখনো এমন জায়গায় যেতে চান যেখানে মেঘ শুধু ছুঁয়ে যায় না, বরং আপনাকে আলিঙ্গন করে, তাহলে আপনার গন্তব্য হোক নীলগিরি পাহাড়। এই স্থানটি বান্দরবনের সবচেয়ে উঁচু ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যার উচ্চতা প্রায় 2200 ফুট। এখানে দাঁড়ালে মনে হয় আপনি আকাশের কোলে। সকালবেলা যখন সূর্য ওঠে, আলোর কিরণ মেঘের ভিতর দিয়ে পথ করে নেয়, আর চারপাশে সৃষ্টি হয় এক অলৌকিক আবহ। নীলগিরির সবচেয়ে বিশেষ মুহূর্ত মেঘে ঢাকা সকাল, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর হঠাৎ করে সবকিছু ধোয়ার মতো সাদা হয়ে যায়। শুধু চোখ নয়, এখানে মনও হারিয়ে যায়। দূরে দেখা আদিবাসীর গ্রাম, গাছের ডালে বসা পাখি, আর নিচে গড়িয়ে যাওয়া পাহাড়ি নদী, যেন স্বপ্নের রাজ্য বাস্তবের ছায়ায় গড়া। সন্ধ্যাবেলায় আরেক ভিন্ন জাদু, পাহাড়ের গায়ে পড়া লালাভা, রোদ্দুর আর ছায়ার খেলা, আর শীতল বাতাসে মোড়া নীরবতা। এখানকার পরিবেশ শুধু নিসর্গ নয়, এটি চাকমা মারমা আদিবাসীদের জীবনযাপন তুলে ধরে। তাদের হাসি মুখ, বাঁশের ঘর আর পাহাড়ি অতিথেয়তায় এই জায়গাটিকে আরো জীবন্ত করে তোলে। নীলগিরি শুধু একটি জায়গা নয়, এটা এমন এক অনুভব যেখানে আপনি নিজের আত্মাকে আকাশের মাঝে ভাসতে দেন। মেঘের সাথে কথা বলা, রোদের মাঝে হারিয়ে যাওয়া, আর শীতল বাতাসে দম নিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এই অভিজ্ঞতা আপনি হয়তো কোনো শহরে পাবেন না। প্রকৃতির শান্তির ছোঁয়া। চলুন এবার ঘুরে আসি হিমছড়ির ঝর্ণায়। যদি একদিন আপনি শহরের কোলাহল থেকে পালিয়ে শুধু নিজের সঙ্গে সময় কাটাতে চান, তাহলে চলে যান হিমছড়ির ঝর্ণায়। বান্দরবন শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে হিমছড়ি গ্রামের কাছে অবস্থিত এই ঝর্ণাটি তেমন উঁচু নয়, তেমন ভয়ঙ্কর নয়, কিন্তু এতে আছে এক অলৌকিক প্রকৃতির শান্তি। ঝর্ণার পানি নিরবধি বেয়ে যাচ্ছে, আর নিচে এসে পড়ছে একটানা শব্দ, যেখানে বলা চলে প্রকৃতি তার নিজের কণ্ঠে গান গেয়ে যাচ্ছে। এই জলধারা তৈরি করে এক প্রাকৃতিক পুল,
যেখানে দাঁড়িয়ে আপনি শুধু জলের নয়, প্রকৃতির হৃদয়ে নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। জলের স্রোত যখন শরীরে পড়ে তখন মনে হয় যেন গায়ে নয়, মনের ক্লান্তিতেও এক ফোঁটা ছোঁয়া লেগে যায়। এই ঝর্ণার আশেপাশে এতটাই শান্ত, না কোনো গাড়ির হর্ন, না মানুষের চিৎকার, শুধু বাতাসে গাছের পাতার মৃদু শব্দ আর দূরে পাহাড়ি পাখিদের গান। এই ঝর্ণার আশেপাশে রয়েছে পাহাড়ি আদিবাসীর গ্রাম, যারা খুবই অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ। তাদের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতি নিজের এক অনন্য অভিজ্ঞতা। হিমচুরি ঝর্ণায় গিয়ে আপনি বুঝবেন, শান্তি সবসময় আকাশ ছোঁয়া পাহাড়ে নয়, কখনো কখনো একটা ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকা কয়েক মিনিটে আমরা নিজের ভিতরে প্রকৃতিকে খুঁজে পাই। এখানে কোনো তারা নেই, নেই চিৎকার, শুধু প্রকৃতি বলে, তুমি এখন নিরাপদ, তুমি এখন শান্ত। আমরা আজ ঘুরে এলাম নাফাখুমের গর্জন, নীলগিরির মেঘ আর হিমছড়ির নীরবতা দিয়ে। তিনটি ভিন্ন রূপ, কিন্তু একটি বার্তা। প্রকৃতি আমাদের থামিয়ে দেয়, শেখায় আর নিজের ভেতর তাকাতে বলে। এই পাহাড়, ঝর্ণা, মেঘ এরা শুধু পর্যটনের স্থান নয়, এরা জীবনের ক্লান্ত সময়ে এক টুকরো প্রশান্তি। আজকের এই যাত্রা যদি আপনার হৃদয়ে সামান্য হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে চোখ বন্ধ করে ভাবুন, শেষ কবে আপনি প্রকৃতিকে সময় দিয়েছেন? কবে শেষবারের মতো প্রকৃতি আপনাকে কিছু শিখিয়েছে? যদি উত্তর না জানেন, তাহলে ব্যাগ গুছিয়ে ফেলুন, বেরিয়ে পড়ুন এখনই প্রকৃতির সন্ধানে, কারণ প্রকৃতি কখনো অপেক্ষা করে না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে কোন জায়গায়